তেসরা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ সন্ধে তাই শেষ রিভিশনে এসেছে অঙ্কন। আমার বন্ধু তুষার ওকে বাংলা পড়ায়। সিলেবাসের বিভিন্ন কথাবার্তা হতে থাকলো। যা কিছু দ্বিধা শেষবারের মতো বহু যত্নে স্বচ্ছ করে দেওয়ার চেষ্টা করছে তুষার। অঙ্কনও ঝালিয়ে নিচ্ছে একবার। আজকেই অঙ্কনের এ বাড়িতে পড়তে আসার শেষ দিন। ছোটবেলা থেকেই তুষারের কাছে পড়ছে অঙ্কন। এরপর ওর কলেজ, বিশ্ববিদ্যালয়, ওর ইচ্ছে বিকম পড়ার। আমি পাশের ঘরে। ওদের কথাবার্তা ধীর সুরে ভেসে আসছিল এতক্ষণ, এখনো আসছে। তবে চমক লাগলো এই মাত্র। পড়ানো শেষ করে তুষার জিজ্ঞেস করলো, এতদিন ধরে বাংলা ভাষা ও সাহিত্য পড়ে কি মনে হলো, কি শিখলে? আমি কিরকম যেন ভীতু বোধ করলাম। মনে হলো এ প্রশ্ন যেন আমাকেও করছে কেউ। সোজা তীরের মতো ছুটে আসা সত্য সহজ এক প্রশ্ন। কি শিখলে? কই, আমাকে তো এ কথা কোনোদিন জিজ্ঞেস করেনি কেউ। আমার মাস্টার মশাইরা সকলেই শ্রদ্ধেয়। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাদের দোষ দিচ্ছি না, তবে নীরবে দুঃখ হচ্ছে। অঙ্কন বলল, রূপনারায়ণের কুলে কবিতাটা স্যার। ওই মৃত্যু আর জীবন পুরো বুঝিনি, কিন্তু খুব ভালো লাগছে। তুষার বলল, ওই ভালো লাগাটাই আসল অঙ্কন। দাঁড়াও, কবিতাটা তোমাকে আর একবার পড়ে শোনাই। আমি বুঝতে পারি এই পড়ে শোনানোর পেছনে আসন্ন কোনো পরীক্ষার তারিখ নেই, সিলেবাস নেই, অজস্র নম্বর পাওয়ার ইচ্ছে নেই। পাশের ঘর থেকে শুনছি, ছাত্রকে এই জগৎ নামক বাজারে বিদায় দেওয়ার আগে তার পছন্দের একটি কবিতা পড়ে শোনাচ্ছে এই বাংলার একজন শিক্ষক। মনের সবটুকু দিয়ে তা শুনছে সদ্য বসন্তের এক শিক্ষার্থী মন।